আপনারা দেখছেন বাংলা খবর আসাদ আলী। এই চ্যানেলের অন্যতম দুই উপদেষ্টা কবি আনোয়ার হোসেন ও কবি অচ্যুত প্রামাণিক, নতুন গতির সম্পাদক এমদাদুল হক নূর, সৈয়দ হুমায়ুন রানা ও সুজাতা ঘোষ, ডাক্তার এন হক ও ডাক্তার সাবিনা ইয়াসমিন। সোমনাথ ঘোষ ও সুজাতা ঘোষ, ডাক্তার আসাদ আলী ইএইচ ও ডাক্তার এন হক। এই ডিসেম্বরেই বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান সমিতির রাজ্য সম্মেলন, তার ডক্টর প্রস্তুতির জন্য ও সম্পাদক রুহুল আমিন সাহেব, সাহিত্যিক অনুসন্ধান সমিতির ডাকা হাড়োয়ার আব্দুল হালিম বরকতি, সভা হাসানুজ্জামান ও আসাদুজ্জামান। শ্রদ্ধেয় কামরুজ্জামান ভাই। বিভাগোত্তর পরবর্তীকালে একটা বিশাল সংখ্যক প্রান্তিক সমাজ যারা গ্রামগঞ্জে এখানে ওখানে থাকে, তারা শহরের যে মূল যে এলিট শ্রেণী আমরা তথাকথিত বলি, সেই জায়গায় তাদের অনুপস্থিতি, এটা আমাদের ভাবাচ্ছিল দীর্ঘদিন ধরে। এবং সেইটা ভাবাতে ভাবাতে আমাদের মনে হলো যে আমাদের সমাজে বা যারা প্রান্তিক সমাজে যারা আছেন, সেই প্রান্তিক সমাজের মানুষজন, তাদের মধ্যে কি কলম চালানোর মতো, আমি তাদের চিন্তা ভাবনার দর্শন অনেক উপর লেভেল নাও হতে পারে, কলম চালানোর মতো কেউ নাই। তখন আমরা অনুসন্ধান শুরু করলাম, নাম দিলাম বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান সমিতি। সারা রাজ্য জুড়ে আমরা এক একটা জেলা ধরে কোঅর্ডিনেটর এবং কমিটি করে আমরা খুঁজে দেখলাম সাংবাদিক সাদ্দাম হোসেন মিদ্দে ও ফারুক আহমেদ। মূল সারিতে হয়তো আপনি কবিতা আগে ইকরাম আলীর নাম শুনবেন বা আমাদের ফুল খ্যাত দাসার সাহেবের নাম শুনবেন, কিন্তু এটা মূল সারিতে, সেটা সংখ্যায় খুবই নগণ্য। কিন্তু পাদবদ্বীপের তলায় থেকে যাওয়া একটা অন্ধকার জগৎ, যেটা আমরা অনুসন্ধান করে দেখিনি, সেইটা আমরা একটা ডাইরেক্টরিও বার করেছি, তার সংযোজন চলছে। আপনি অবাক হয়ে যাবেন, এক একজনের 20-25টা বইয়ের লিস্ট, কারো 50টা বইয়ের লিস্ট, অথচ তারা রয়ে গেল একেবারে প্রান্ত। তখন আমাদের মনে হলো যে এই সমাজ, বর্তমানে আমি ডিআই সেকেন্ডারি পূর্ব বর্ধমানে কর্মরত অবস্থায় আছি। যাই হোক, সর্বোপরি আমি বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্টের একজন সাহিত্য স্মারক, যেটা আমাদের আলামিন শামসুন একাডেমি হাওড়া অনুষ্ঠিত হয়েছিল বার্ষিক মিলন উৎসব, সেখানে তো যেতে পারবেন না, অসুস্থ শরীর। তো আমাদের সেই গুরু দায়িত্বভার আজকে আমরা তার হাতে অর্পণ করছি। সমন্বয়কারী হন, আর প্রয়োজন তার সঙ্গে আমি অ্যাসিস্ট করবো, এই একটা কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমাদের যারা মোটামুটি কথা হয়েছে যাদের সঙ্গে টুকটাক। যাই হোক, উনি বললেন যে আমার সমস্ত আমি রাজি, আপনারা যেভাবে করবেন। আর শাহজাহান ভাই বলেছেন যে একটা মিটিং করুন, ওই যেভাবে কি করা যায়। তো সব কিছু আমি সাহায্য করতে পারবো, তাতে অসুবিধা নেই, কিন্তু মূল দায়িত্ব আমাকে দিলে কিন্তু ফেল করে দেবে। গ্রাম বাংলা কৃষক শ্রমিকও অনেকে ভ্যান চালাতে চালাতে নিরাতে গান গায়, তারা এই গান গাইবে এবং